একদিন ভাই ক্লাস চলাকালীন স্যার এসে ছাত্রদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো তোমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান কে? তো ক্লাসের মধ্যে 1 নম্বর রুল সে লাফ মেরে উঠে বলতেছে, স্যার আমি এই ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। পরে স্যার 1 রুল 2 রুল 3 রুলকে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা বেশি বুদ্ধিমান, তোমাদেরকে একটা কাজ দিব। এই বলে তাদেরকে 3টা ফল দেওয়া হলো, 3টা আপেল দেওয়া হলো এবং 3টা আপেল নিয়ে তাদেরকে বলা হলো, এই 3টা আপেল তোমরা নিয়ে যেয়ে বাসায় গিয়ে কাটবে, এমন জায়গায় কাটবে যেখানে কেউ যেন না দেখে। তো তারা সেই কথা মতো আপেলগুলো নিয়ে গেল, নিয়ে গিয়ে প্রথম ছাত্র সে অন্ধকার ঘরের মধ্যে বসে আপেলটাকে কেটে খেয়ে ফেললো। দেন সেকেন্ড যে স্টুডেন্ট, সে ঘর থেকে বেরিয়ে যে অনেক দূরে জঙ্গলের ভিতরে গিয়ে সে গিয়ে ওই আপেলটা কেটে খেয়ে ফেললো। থার্ড যে স্টুডেন্টটা, এই স্টুডেন্টটা আর আপেল কাটতে পারলো না, না কেটেই নিয়ে চলে আসছে। তো পরের দিনে স্যারে যখন ক্লাস করবে, ওই 3জন ছাত্রকে ডেকে স্যারে বলতেছে, আচ্ছা তোমাদেরকে যে কালকে 3জনকে আপেল দিছিলাম এবং খেতে বলছিলাম, শর্ত দিয়েছিলাম কেউ যেন না দেখে, কে কে খাইছো কে কে খাওনি আমাকে বলো। তো ভাই প্রথম যে খাইছিল সে তার বৃত্তান্ত হিসেবে বলছে, স্যার আমি ঘরের মধ্যে অন্ধকারে খেয়ে ফেলছি, কেউ দেখে নাই। দেন সেকেন্ড যে সে বলছে, স্যার আমি গ্রাম থেকে অনেক দূরে গিয়ে আমি জঙ্গলের ভিতরে ঢুকে আমি আপেলটা খেয়ে ফেলছি, কেউ দেখে নাই। থার্ড যাকে তখন প্রশ্ন করা হয়েছে, তখন সেই ছাত্রটা কেঁদে ভরাইছে। তখন ওনাকে প্রশ্ন করা হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন ওই স্টুডেন্টটা স্যারকে বলছে, স্যার আমি অনেকবার চেষ্টা করেছি, ঘরে ঢুকে খাওয়ার চেষ্টা করছি, অন্ধকারে খাওয়ার চেষ্টা করছি, মানুষের আড়ালে খাওয়ার চেষ্টা করছি, কিন্তু কেউ না দেখলেও আমাকে একজন দেখতেছে, আমি তার ভয়ে কাটতে পারিনি, খাইতে পারিনি। ভাই একটা জিনিস মাথায় কি রাখবেন, আমরা যখন কোনো অপকর্ম করি বা পাপ করি, তখন আমরা পাপ করার সঙ্গে সঙ্গে আগে পেছনে ডাইনে বামনে সব জায়গায় দেখি, লক্ষ্য করি, কিন্তু একবারও উপর দিকে দেখি না যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, একদিন তার কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিটা আসলে আমাদের মধ্যে কাজ করে না। আল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহর ভীতি নিজেদের মধ্যে পালন করতে তৌফিক ইনাত করুন। আসসালামু আলাইকুম।